নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে সন্ধ্যার টিফিন। সন্ধ্যাবেলায় আমরা সবাই জলখাবার খেয়েই থাকি। সন্ধ্যাবেলায় দেখবেন একটু খিদে খিদে পেয়ে যায়, তো সেই সময় যদি এমনি ঘরোয়া আপনি কিছু বানিয়ে দিলেন তো বেশ পেটটাও ভরা থাকবে আর ভালোও লাগবে। তো এই সুজি দিয়ে অনেক রকম রেসিপি হয়, সেই রকমই আমি একটা নিয়ে এসেছি। এখানে নিয়ে নিয়েছি এই চামচটা 2 চামচ নিয়েছি, মানে এটা 1 কাপের মতন আছে সুজি, আর দিয়ে দিলাম হাফ কাপের মতন দই। আর এখানে আমি ময়দাও দেবো, তবে এখন দেবো না, কিছুক্ষণ পর দেবো। দিয়ে দিলাম একটু জল, কেন কি সুজিটা বেশ ফুলে উঠবে, তবে মনে হচ্ছে আর একটু জল লাগবে, আরেকটু আমি জল দেবো। আরেকটু আমি জল দিলাম। তবে এটা আধা ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দেবো, আর দেখবেন সুজিটা একদম ফুলে উঠবে। তো এটা আমার হয়ে গেছে, আমি এরপরে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো। ততক্ষণ আমি কিছু কেটে নিই। এখানে কেটে নিচ্ছি পেঁয়াজ আর নেব গাজর। এখানে গাজর আমি অর্ধেকটাই নিলাম। এখানে অনেক রকম সবজি দেওয়া যেতে পারে। কেউ দিতে পারে ক্যাপসিকাম, বিনস, আবার পানিরও দেওয়া যেতে পারে। যারা চিকেন পছন্দ করেন তারা চিকেনও দিতে পারেন। তো আমি একদম সবজি টবজি দিয়েই বানাচ্ছি, সেটা খেতে ভীষণ ভালো হয়। তো দেখুন গাজরটা আমার গ্রেট করা হয়ে গেছে। আর আমি এখানে বাঁধাকপিও নিয়েছি, তবে বাঁধাকপিটা আমি আগেই কেটে নিয়েছি, এই যে দেখাচ্ছি। বাঁধাকপির এই ডাঁটাগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবেন। আমি সব ডাঁটাগুলো ফেলেই দিয়েছি, খালি পাতাগুলো নিয়েছি। এখানে নিলাম ধনে পাতা। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দেবো খুব সামান্য তেল। এখানে একদম বেশি তেল দেওয়া যাবে না, প্রায় 2 চামচের মতন তেল নিয়েছি। তো পেঁয়াজগুলো আগে একটুখানি ভেজে নেব, বেশি ভাজবো না। তো দেখুন এটা আমার হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো গাজর, যেগুলো গ্রেট করে রেখেছি সেগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো বাঁধাকপিগুলো। এখানে দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো গোলমরিচ। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারবেন, বা গুঁড়ো ঝাল লঙ্কাও দেওয়া যেতে পারে, তবে আমি দেবো গোলমরিচ। গোলমরিচটা দিলে গন্ধটাও ভালো লাগে আর টেস্টও ভালো আসে। তো চলুন, আধা ঘন্টা হয়ে গেছে। এরপরে দেখা যাক। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, আর আমি একটু কাশ্মীরি লাল লঙ্কা একটু পিষে নিয়েছিলাম, সেটা দিলাম। দিয়ে দেখছেন কতটা জলটা টানিয়ে গেছে। এটা ভালো করে একটু গুলিয়ে নেব। দিয়ে দেবো একটু নুন, দিয়ে ভালো করে একটা ঘোল বানিয়ে নেব। আর এদিকে দেখুন এটাও ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো একটু ডার্ক সয়া সস দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। তো দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে এদিকে ট্রান্সফার করে দিলাম, বসিয়ে দিলাম একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য তেল, দিয়ে সারা গায়ে আমি লাগিয়ে নিলাম। আর এইখানে দিয়ে দেবো এরপরে ময়দাগুলো, তবে ময়দা আগেও দেওয়া যেতে পারে, তো এখন দিলেও কোনো অসুবিধা নেই। তো আমি এই জন্য দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ঘুলিয়ে নিতে হবে। তবে জায়গাটা আমার ছোট হয়ে গেছে, ভাবছি একটু বড় জায়গায় ঢেলে নেব। এখানে ঢেলে নিলাম, কেন কি ভালোভাবে ফেটানো যাচ্ছে না। দিয়ে দিলাম সামান্য জল। তো দেখুন এটা আমার হয়ে গেছে। এরপরে এইখানে দিয়ে দিলাম একদম গোল গোল, যেরকম ছিলকা বানায় সেরকম বানিয়ে নেব। আর এটা আস্তে আস্তে পাল্টে নিতে হবে। ব্যাস, এটা খেতে ভীষণ ভালো হয় জানেন। আমাদের ঘরে এটা ভীষণ পছন্দ করে সবাই। এখানে যে বাঁধাকপি আর গাজরের আর পেঁয়াজের মিশ্রণটা আছে, যেটা ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর ঘরে যদি বাচ্চা ছেলে বা মেয়ে, তাদের জন্যে এই আপনি অল্প করে চিজ দিবেন, ভীষণ ভালো লাগে। তবে আমাদের ঘরে বাচ্চা বলতে কেউ নেই, সবাই বড়, তো সবাইকে আর চিজ ভীষণ পছন্দ, তাই দিয়ে দিলাম একটু চিজ। ব্যাস, ফোল্ড করে নিলাম। তো কিছুক্ষণ রাখতে হবে যাতে চিজটা ভেতরে মেল্ট হয়ে যায়। এরপরে এটা আমি নামিয়ে নেব। আরেকটা দিয়ে দেবো আমি একই প্রসেসে। এরকম করে বাচ্চাদের স্কুলে যদি থাকে, বাচ্চারা স্কুলে টিফিনও দিতে পারবেন।
সেই ক্ষেত্রে আপনারা চিজটা না দিতে পারেন, চিজের বদল পনির দিতে পারবেন, কেন কি ঠান্ডা হয়ে গেলে চিজটা তো একদম জমে যাবে। এখানে একইভাবে নিয়ে নেব। আমাদের বাড়িতে না সবাই ভীষণ পছন্দ করে এটা, আমার তো খুব ভাল লাগে। বিকেলে দুটো খেলেই পেট ভরে যায়। দেখুন কি সুন্দর হয়ে গেছে। তো চলুন এরপরে আমি সব কটা এই একইভাবে বানিয়ে নেব। তো দেখুন আমার তৈরি হয়ে গেল বিকেলের জন্য স্ন্যাক্স। কেমন লাগলো অবশ্যই জানাবেন। খেতে ভীষণ ভালো হয় জানেন। আর এই বাঁধাকপি, সুজি আছে, ময়দা আছে, দই আছে, আর একটু টক টক হয় না, ভালো লাগে। চলুন আজকের মতন এখানেই শেষ করলাম। বাই বাই।